প্রথম দফায় রেকর্ড সংখ্যক যে ভোট হয়েছে সেটারও রেকর্ড ভেঙে দিতে পারে দ্বিতীয় দফার ভোট, যেটা দ্বিতীয় দফাতে কোনো দিনও হয়নি। দ্বিতীয় দফাতে মানে দ্বিতীয় দফাতে যেই আসনে ভোট হয়েছে সেই আসনে কখনো পর্যন্ত 93% ভোট হয়নি, কখনো পর্যন্ত 95% ভোট হয়নি। তো সেক্ষেত্রে কলকাতার মতন জায়গাতে 91% 92% ভোট হওয়াটা কিন্তু মোটেও মানে হালকার ব্যাপার নয়। অর্থাৎ রেকর্ড পরিমাণে ভোট হয়েছে প্রথম দফাতে, অর্থাৎ প্রথম দফার প্রতিটি বিধানসভা কেন্দ্রে এবং দ্বিতীয় দফার প্রতিটি বিধানসভা কেন্দ্রে সমসংখ্যক রেকর্ড হারে ভোট হয়েছে। অনেকে বলছেন যে এসআইআর এর ফলে নাম বাদ যাওয়ার জন্য যেহেতু হরের অংশটুকুন ছোট হয়ে গেছে তো পার্সেন্টেজ ছোট হবে, কিন্তু সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই যে 2021 সালের তুলনায় মানে 2021 সালের পরে যত সংখ্যক মানুষের নাম বাদ গেছে কিছু সংখ্যক মানুষের নাম কিন্তু অ্যাডও হয়েছে। অর্থাৎ সেই হিসেবে হরটা সমান হওয়ার কথা, কিন্তু তার হিসাবে দেখা যাচ্ছে যে পার্সেন্টেজটা কিন্তু অনেকটাই বেশি। অর্থাৎ করে ধরতে গেলে প্রতিটি বিধানসভা কেন্দ্রে প্রায় 10% পর্যন্ত ভোট এক্সট্রা হয়েছে, এবং এই এক্সট্রা ভোট এখন যার কাছে যাবে সেই সরকার গড়বে, সেটা নিয়ে কিন্তু কোনো দ্বিমত নেই। তো এখন এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো যে এক্সিট পোল কী বলছে, কোন এক্সিট পোল বিজেপিকে আগিয়ে রাখছে, কোন এক্সিট পোল তৃণমূল সরকারকে আগিয়ে রাখছে, অর্থাৎ কে পরিবর্তনের পক্ষে এক্সিট পোল দেখাচ্ছে এবং কে প্রত্যাবর্তনের পক্ষে এক্সিট পোল দেখাচ্ছে। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা কি মনে করেন কোন পার্টি কত আসন পেতে পারে? আপনারা তো গ্রাউন্ড ওয়ার্কার, শুধুমাত্র আপনাদের জায়গাটা জানাবে, এরা আপনি বাইরে অন্য জায়গাটা জানবেন না, এটাই স্বাভাবিক। আপনার যে এলাকায় আপনি থাকেন সেই এলাকার নাম দিয়ে বা সেই বিধানসভা কেন্দ্রের নাম দিয়ে কোন পার্টি জিততে পারে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। তো চলুন প্রথমে আমরা জেনে নেই যে বিধানসভা কোন কোন যে পোলস্টার কত আসন দিচ্ছে কোন কোন দলকে। দেখুন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বুথ ফেরত সমীক্ষার ফল আসতে শুরু করেছে। দেখা যাচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু বিজেপিকে এগিয়ে রাখা হচ্ছে। দেখুন, 2021 সালে যদি আমরা দেখি তো সেক্ষেত্রেও কিন্তু বিজেপিকে প্রায় প্রত্যেকটি এক্সিট পোল এগিয়ে রেখেছিল। শুধুমাত্র একটা এক্সিট পোলই ছিল যেক্ষেত্রে তৃণমূল সরকার করবে সেটা তারা দেখিয়েছিল, কিন্তু সেক্ষেত্রে সিটের হিসাবে একটু গড়বড় হয়েছিল, কিন্তু তৃণমূলকে যে জিতবে সেটা তারা আভাস পেয়েছিল। সেটা কোনটা সেটা পরে জানাচ্ছি, এবং এবার সেই পোলস্টার কী বলছে সেটাও জানাবো। তারা সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ সমস্ত যে এক্সিট পোল রয়েছে বা পোলস্টার রয়েছে তারা সংখ্যাগরিষ্ঠতার জাদু সংখ্যা ছুঁয়ে ফেলেছে, অর্থাৎ বিজেপি সেটা দেখাচ্ছে। কোনো সমীক্ষা আবার তৃণমূল এগিয়ে রয়েছে, তবে সর্বত্রই বিজেপি এবং তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ভারতের নির্বাচনী ইতিহাস বলছে অনেক ক্ষেত্রেই এই ধরনের বুথ ফেরত অথবা প্রাক নির্বাচনী জনমত সমীক্ষা মেলে না, তবে মিলে যাওয়ার কিছু উদাহরণও রয়েছে। অর্থাৎ কী কোন কোন সময় মিলে যায় এবং কোন কোন সময় মেলে না সেটাও জানাবো। 294টি আসনের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের জন্য 148টি আসন প্রয়োজন। ম্যাজিক ফিগার, সেটাকে যে পার করবে সেই সরকার করবে, মেন কথা, প্লেন কথা। 2021 সালে নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। এর পিছনে প্রচুর ফ্যাক্টর রয়েছে। 2021 সালে তৃণমূল সরকার প্রত্যাবর্তন করেছিল। 2019 সালে এবং লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি মানে তৃণমূলের প্রচণ্ড ভরাডুবি হয়েছিল। তারপরে সেটাকে ওভারকাম করার পিছনে এবং তৃণমূলের এত জয়ের পিছনে কিন্তু প্রচুর কারণ রয়েছে। যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে, এটা নিয়ে আমরা আলাদা ভিডিও করব যে ঠিক কী কারণে 2021 সালে এতটা বিরোধিতা সত্ত্বেও তৃণমূল সরকার এতটা আসন পেয়েছিল। ঠিক আছে, তো সেটা জানাবো। বিজেপি পেয়েছিল 77টি আসন। ম্যাট্রিজের বুথ ফেরত সমীক্ষা বলছে যে পশ্চিমবঙ্গে 146 থেকে 161টি আসন পেতে চলেছে বিজেপি, এটা হচ্ছে ম্যাট্রিজ বলছে। এক্ষেত্রে তৃণমূল পাচ্ছে 125 থেকে 140টি আসন, অন্যান্যরা 6 থেকে 10টি আসন পাচ্ছে বলে তারা অনুমান করছে। তবে বাম কংগ্রেস এ রাজ্যে খাতা খুলতে পারবে না, এমনটাই কিন্তু বলছে এই সমীক্ষা। চাণক্য স্ট্র্যাটেজি পশ্চিমবঙ্গে যে সমীক্ষা প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে যে বিজেপি 150 থেকে 160টি আসন পেতে চলেছে এবং তৃণমূল পেতে চলেছে 130 থেকে 140টি আসন। দেখুন, এই যে চাণক্য স্ট্র্যাটেজিস রয়েছে না, এই চাণক্য স্ট্র্যাটেজিস তারা কিন্তু 2021 সালে সবাই কিন্তু দেখিয়ে দিয়েছিল যে বিজেপি জিতছে, অর্থাৎ সেক্ষেত্রে বিজেপিকে সামান্য এজ দেওয়া হয়েছিল। বিজেপি জিতছে না, কিছু কিছু যে পোলস্টার রয়েছে
রয়েছে তারা বলেছিল যে তৃণমূল সরকার জিতবে, কিন্তু বিজেপির যে আসন সংখ্যা ছিল সেটা কিন্তু তারা মানে 130 থেকে 140 150 দিয়ে দিয়েছিল। কিন্তু এক্ষেত্রে যে চাণক্য স্ট্র্যাটেজিস রয়েছে সেই চাণক্য স্ট্র্যাটেজিস কিন্তু একমাত্র বলেছিল যে তৃণমূল সরকার সংখ্যায় মানে সরকারে আসবে, তারা তৃণমূলকে মোটামুটি 190টি আসন দিয়েছিল এবং বিজেপিকে তারা দিয়েছিল যে মোটামুটি তারা 107 থেকে 108টি আসন পাবে। অর্থাৎ সেক্ষেত্রে সংখ্যা না মিললেও যে তৃণমূল যে সরকার করতে চলেছে সেটা কিন্তু তারা আভাস দিয়ে দিয়েছিল। এবার সেই চাণক্য স্ট্র্যাটেজিস বলছে যে পশ্চিমবঙ্গে বিজেপি পেতে চলেছে 150 থেকে 160টি আসন এবং তৃণমূল পেতে চলেছে 130 থেকে 140টি আসন। অর্থাৎ এক্ষেত্রে বিজেপির সংখ্যা মানে বিজেপির সরকার করছে এক্ষেত্রে কিন্তু সেটা তারা বলে দিয়েছে, সেক্ষেত্রে সিটেরও হেরফের হতে পারে এবং অন্যান্যরা 6 থেকে 10টি আসন পেতে পারে বলে দাবি করা হচ্ছে। তবে বাম এবং কংগ্রেসের আসন সংখ্যা শূন্য থাকবে। পিপলস পালস একমাত্র সমীক্ষা এখনো পর্যন্ত যতগুলো পোলস্টার তাদের সমীক্ষার রিপোর্ট দিয়েছে সে পিপলস পালস একমাত্র তৃণমূলকে এগিয়ে রেখেছে। তারা পাচ্ছে অর্থাৎ পিপলস পালস অনুযায়ী তৃণমূল পাচ্ছে 178 থেকে 189টি আসন, বিজেপি পেতে পারে 95 থেকে 110টি আসন, অন্যদের মধ্যে কংগ্রেস 1টি থেকে 3টি আসন এবং বামেরা 0 থেকে 1টি আসন পেতে পারে এই সমীক্ষার দাবি করা হয়েছে। যদি এটি মিলে যায় তাহলে কিন্তু এই পিপলস পালস হয়েছে এটা কিন্তু মানে ভোটের রেজাল্ট হওয়ার পরে এটার কিন্তু প্রচণ্ড ডিমান্ড হয়ে যাবে। অর্থাৎ তখন সবাই বলবে যে একমাত্র পিপলস পালসই পিপলসের পালস বুঝতে পেরেছে, যদিও সেটা কি হবে 4 তারিখে আমরা দেখতেই পাবো। পি মার্কের সমীক্ষা পশ্চিমবঙ্গে বিজেপিকে এগিয়ে রেখেছে। তাদের মতে এ রাজ্যে 150 থেকে 175টি আসন জিততে পারে বিজেপি। অন্যদিকে তৃণমূল পেতে পারে 118 থেকে 138টি আসন এবং অন্যদের কোনো আসন দেওয়া হয়নি এই সমীক্ষা। অর্থাৎ এক্ষেত্রে দুজনই ফ্যাক্টর, তৃণমূল এবং বিজেপি। প্রজাপল নামে একটি সমীক্ষা রয়েছে যেক্ষেত্রে বিজেপিকে প্রচুর এগিয়ে রাখা হয়েছে। সেক্ষেত্রে বিজেপিকে 178টি আসন থেকে 208টি আসনে এগিয়ে রাখা হয়েছে। তৃণমূল পেতে পারে এক্ষেত্রে 85 থেকে 110টি আসন। অন্য দলগুলো 0 থেকে 5টি আসন জিততে পারে এই সমীক্ষায় দাবি করা হয়েছে। পোল ডায়েরি নামে একটা পোলস্টার রয়েছে, তারা পশ্চিমবঙ্গে বিজেপি 142 থেকে 171টি আসন পেতে পারে বলে তারা আভাস দিচ্ছে। তৃণমূল পেতে এটা বিজেপি বলছে হচ্ছে 142 থেকে 171টি আসন, তৃণমূল পেতে পারে 99 থেকে 127টি আসন। অন্যদের 5 থেকে 9টি আসনে জেতার সম্ভাবনা রয়েছে বলে দাবি করা হচ্ছে এই সমীক্ষায়। জনমত পোলস এর সমীক্ষায় আবার তৃণমূলকে এগিয়ে রাখা হয়েছে। ঠিক আছে, দেখুন তাহলে জনমত পোলস আর হচ্ছে পিপলস পালস দুটো যে পোলস্টার রয়েছে তারা তৃণমূলকে এগিয়ে রেখেছে। 195 থেকে 205টি আসন পেয়ে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ক্ষমতা রাখবে বলে দাবি করা হয়েছে এই সমীক্ষায়। বিজেপি পেতে পারে 80 থেকে 90টি আসনের মধ্যে, কংগ্রেসকে 1টি থেকে 3টি আসন এবং বামেদের 0 থেকে 1টি আসন দেওয়া হয়েছে। অন্যরা পেতে পারে 3টি থেকে 5টি আসন। জেভিসির সমীক্ষায় তৃণমূলকে 131 থেকে 152টি আসনে এগিয়ে রাখা হয়েছে। এক্ষেত্রে বিজেপি পেতে পারে 138 থেকে 159টি আসন, অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই। কংগ্রেসকে 0 থেকে 2টি আসন দেওয়া হয়েছে এই সমীক্ষায়। তো সেক্ষেত্রে এখন যদি আমরা ধরি তো সেক্ষেত্রে দেখব যে মোটামুটি 7-8টা যারা পোলস্টার রয়েছে তাদের মধ্যে 2টি পোলস্টার এমন রয়েছে যারা তৃণমূলকে এগিয়ে রেখেছে এবং বাকি যেই পোলস্টার রয়েছে তারা বিজেপিকে সামান্য এজ দেখিয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে তারা বলছে যে বিজেপি সরকার করতে চলেছে। এবং 2021-এ আমরা দেখেছি যেটা আপনাদের বললাম যে চাণক্য স্ট্র্যাটেজি যেটা রয়েছিল তারা কিন্তু একমাত্র বলতে পেরেছিল যে তৃণমূল পশ্চিমবঙ্গে সরকার করতে চলেছে। সেক্ষেত্রে যদিও তারা সিটের প্রজেকশন তারা ঠিক করতে পারেনি, সিট তারা অনেকটাই কম বলেছে, তার থেকে অনেক সিট বেশি পেয়েছে তৃণমূল সরকার বা তৃণমূল কংগ্রেস। তো সেক্ষেত্রে অনেক কিছু কারণ ছিল, সেক্ষেত্রে তৃণমূল সরকারের আরও অনেক অ্যাগ্রেসিভ তারা ভাবমূর্তি নিয়েছিল। অবশ্যই প্রশান্ত কিশোরের একটা বড়সড় ভূমিকা ছিল। প্রশান্ত কিশোর বিজেপির প্রত্যেকটি চালকে তারা শিল্ড হিসেবে করে সেটা তার দিকেই অর্থাৎ প্রতিটি বলকে ধরে তাদের দিকেই নিক্ষেপ করেছিল। অর্থাৎ
এক্ষেত্রে বিজেপি কোনো কিছু করতেই পারেনি। সেক্ষেত্রে বিজেপির স্ট্র্যাটেজি কোনোভাবেই কাজ করতে পারেনি 2021 সালে। 2021 সালে বিজেপির যা স্ট্র্যাটেজি ছিল সেটা ফেল করেছিল, এবং তৃণমূলের যা স্ট্র্যাটেজি ছিল, যেক্ষেত্রে মাস্টার মাইন্ড অবশ্যই প্রশান্ত কিশোর ছিলেন, তো তার কিন্তু স্ট্র্যাটেজি প্রচুর পরিমাণে কাজ করেছিল। সেটা দিদিকে বলো হোক, সেটা দুয়ারে সরকার হোক। দুয়ারে সরকার তো একটা মাস্টারপিস ছিল, যেক্ষেত্রে প্রথমবারে দুয়ারে সরকারে প্রায় 4.5 কোটি ফুটফল হয়েছিল। অর্থাৎ ধরতে গেলে এই 4.5 কোটি মানুষ এই দুয়ারে সরকারের সুফল পেয়েছিল, এবং তার প্রভাব ভোট ব্যাংকে দেখতে পাওয়া গেছে। এবং লক্ষ্মীর ভাণ্ডার তো কেউ কল্পনা দিচ্ছিল, এরকমভাবে লক্ষ্মীর ভাণ্ডারে কেউ টাকা দিতে পারে মহিলাদের, সেটা কিন্তু কারোর জানা ছিল না। তো সেটাও কিন্তু একটা বড় সড়ো মাস্টারপিস ছিল। তো তো এই অনেক কিছু কারণ ছিল যেটা 2021 সালে বিজেপি আনতে পারেনি, কিন্তু তৃণমূল সরকার এনেছিল। কিন্তু এবার 2026 সালে বিজেপি অনেকটাই কাউন্টার করেছে। তারা লক্ষ্মীর ভাণ্ডারের বিপরীতে তারা অন্নপূর্ণা ভাণ্ডার এনেছে, তারা মহিলাদের জন্য বাস ফ্রি করতে পেরেছে, তারা মহিলাদের সুরক্ষার কথা বলেছে, দুর্গা স্কোয়াডের কথা বলেছে, অর্থাৎ অনেক কিছু তারা করেছে। এখন দেখা যাক যে মহিলারা কোন দিকে সুইং করে। মহিলারা যদি মোটামুটি 6 থেকে 7% যদি তৃণমূলের দিকে থাকে, তাহলে সেক্ষেত্রে তৃণমূল ইজিলি জিতে যাবে। মহিলারা যদি সুইং করে, তাহলে পরে কিন্তু সেক্ষেত্রে তৃণমূলের একটু অসুবিধা হতে পারে। তো আপনারা কি মনে করছেন, কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।